তো বন্ধুরা, প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করবেন voters.eci.gov.in voters.eci.gov.in। এটা সার্চ করলেই দেখতে পাবেন যে একটা পেজ খুলবে। সেই পেজে উপরের দিকে ডান দিকে কোণে দেখতে পাবেন লগইন এবং সাইন আপ রয়েছে। যাদের অ্যাকাউন্ট করা রয়েছে তারা লগইন করবেন, যাদের অ্যাকাউন্ট করা নেই তারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটা পেজ ওপেন হবে। সেখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, নাও দিলে কোনো প্রবলেম নেই। তো ক্যাপচা কোড ভরে কন্টিনিউ করলে দেখবেন আপনার নাম চাইবে। তো নামটা ভরে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি দিয়ে সাইন আপ করে নিলে আপনাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো তারপরে চলে আসবেন লগ ইন অপশানে। তো লগ ইন অপশানে এলে এরকম পেজ খুলবে। তো যেই নাম্বারটা আপনি দিয়ে সাইন আপ করলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং ক্যাপচা কোড ভরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে আসবে। পরের পেজেই ওটিপি ভরে দেবেন। ওটিপি ভরে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পরে যে পেজটি খুলবে সেই পেজটি থেকে কিছুটা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এরকম একটা লেখা আছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026। তো ফিল এনুমারেশন ফর্ম, এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। ফিল এনুমারেশন ফর্ম এতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে। তো প্রথমে স্টেট সিলেক্ট করতে বলবে। স্টেটটা আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন এবং নিচে আপনার যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে সার্চ করলে দেখতে পাবেন যে নিচে প্রিফিল্ড ইনফরমেশন, সেখানে আপনার নাম, এপিক নাম্বার এবং সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এগুলো দেখাবে। লাল রঙের একটা লেখা দেখতে পাবেন যে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম অন দ্য এপিক। অর্থাৎ আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডে যদি একই নাম থাকে তাহলে কিন্তু আপনি এই ফর্মটি অনলাইনে ফিল আপ করতে পারবেন। যদি আপনার নাম আধার কার্ড এবং ভোটার কার্ডে না ম্যাচ করে তাহলে আপনি অফলাইনে ফিল আপ করবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং মোবাইল নাম্বার যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত থাকে তাহলে এখানে সেই মোবাইল নাম্বারটি দেবেন। আর যদি যুক্ত না থাকে তাহলে ক্লিক হেয়ারে গিয়ে আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়ে সাবমিট করে দিলে মোবাইল নাম্বার আপনার ভোটার কার্ডের সঙ্গে জয়েন্ট হয়ে যাবে। তো যদি আপনারা দেখতে চান যে মোবাইল নাম্বারটা কিভাবে অ্যাড করব ভোটার লিস্টে তাহলে কমেন্টে জানাবেন। আমি আরও একটা ভিডিও করে জানিয়ে দেব যে ভোটার লিস্টে মোবাইল নাম্বার বা ভোটার কার্ডে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন। তো মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বারে আসা যে ওটিপিটা সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি করবেন। করলে আপনার সামনে এই যে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি এই অপশনটা আসবে। তো মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল, যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে আপনার নাম নেই তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। কারোর নাম, আপনার আত্মীয়ের নাম অর্থাৎ বাবা মায়ের নাম বা দাদু ঠাকুমার নাম কারোর নামই নেই তাহলে এই অপশনটা ক্লিক করবেন। তো আমি আপাতত সেকেন্ড অপশনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পূরণ করবেন। তো সেকেন্ড অপশনটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে ডিটেলস বলে একটা ফর্ম ওপেন হবে। এখানে প্রথমে আপনার স্টেটটা সিলেক্ট করবেন, তারপরে আপনার বিধানসভার নাম, এখানে 2002 সালের বিধানসভার নাম কি ছিল সেটা এখানে ভরে দেবেন এবং পোলিং স্টেশন অর্থাৎ আপনার বুথের নাম 2002 সালে কি ছিল সেটা এখানে ভরে দেবেন। তারপরে আপনার রিলেটিভের নাম কত সিরিয়াল নাম্বারে আছে। 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা বা মায়ের নাম কত নম্বর সিরিয়াল নম্বরে আছে সেটা এখানে ভরে দেবেন এবং তার সাথে আপনার সম্পর্ক কি, যদি মা হয় এখানে মাদার সিলেক্ট করবেন, যদি বাবা হয় তাহলে ফাদার সিলেক্ট করবেন, আর যদি দাদু ঠাকুমা হয় তাহলে গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার সিলেক্ট করবেন। দিয়ে সার্চ দেবেন।
সার্চ দিলে আপনাকে আপনার যে রিলেটিভের নাম আপনি দিয়েছেন, আমি যেমন এখানে আমার বাবার 2002 সালের ভোটার লিস্টের অংশ নাম্বারটা অর্থাৎ পার্ট নাম্বারটা দিয়েছি, সিরিয়াল নাম্বারটা দিয়েছি। তো সেই অনুযায়ী আমার বাবার ডিটেলস চলে এসছে। এখানে কন্টিনিউ করবেন, তারপর এখানে ওকে করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে দেখতে পাবেন এই ধরনের একটা পার্সোনাল ডিটেলস ভরার জন্য একটা ফর্ম ওপেন হবে। তো এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, আপনার জন্ম তারিখ, তারপর আধার নাম্বার দিয়ে দেবেন, বাবার নাম এবং বাবার ভোটার আইডি, মায়ের নাম এবং মায়ের ভোটার আইডি, যদি আপনার স্ত্রী বা স্বামী থাকে তাহলে তার নাম এবং ভোটার আইডি এখানে ভরে দেবেন। লক্ষ্য করবেন যে আপনার ওই এপিক নাম্বারটা যেটা দেওয়া হয়েছে অর্থাৎ আপনার বাবার এবং মায়ের, তো সেই এপিক নাম্বার অনুযায়ী নামটা কিন্তু আপনাকে এখানে শো করবে। ঠিক আছে, তো তারপর আপনি এই আপলোড ফটোতে এসে চুজ ফাইল করবেন। আচ্ছা, তার জন্য আপনি আপনার একটা পাসপোর্ট সাইজ ফটোর একটা ছবি তুলে রাখবেন, যাতে 2 MBর মধ্যে হয়। সেই ছবিটা যেন 2 MBর মধ্যে হয় এবং জেপিজি বা পিএনজি ফরম্যাটে হয়। তো চুজ ফাইলে ক্লিক করে দেখতে পাবেন যে আপনার গ্যালারিতে সমস্ত ছবি দেখাচ্ছে। সেই ছবির মধ্যে থেকে আপনার ওই পাসপোর্ট সাইজ ছবিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে দেখতে পাবেন যে এইভাবে আপনার পাসপোর্ট সাইজ ছবিটি দেখাবে। যদি একটু অন্যরকমও দেখায় তাহলে একটু জুম করে নেবেন অথবা রোটেট করে নেবেন, দিয়ে সেভ করবেন। সেভ করে দিলে দেখতে পাবেন যে আপনার ছবিটি আপলোড হয়ে গেলে এই জায়গাতে আপনার ছবি দেখাবে। এবং আপনার নাম যেহেতু 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু আপনার বাবার বা মায়ের নাম রয়েছে, তো ফার্স্ট অপশনটা এই জন্যই খালি রয়েছে। আপনার রিলেটিভের নাম অর্থাৎ বাবা বা মায়ের যে ভোটার তালিকা দিয়েছেন সেটা এখানে চলে আসবে, ডিটেলসটা এখানে চলে আসবে। তো এলে তারপর দুটো অপশান আসবে, একটা হচ্ছে রিভিউ এবং আরেকটা হচ্ছে সাবমিট। তো রিভিউতে ক্লিক করে আপনি দেখে নেবেন আপনার নাম, ফোন নাম্বার ঠিকঠাক দিয়েছেন কিনা এবং ডিটেলসটা ঠিকঠাক ভরা হয়েছে কিনা। তো ভরা হয়ে গেলে তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করা হবে। তো আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন এবং আধারে ওটিপি যাবে। ঠিক আছে, আধার ওটিপি এই অপশানটাকে ক্লিক করে গেট ওটিপি এখানে ক্লিক করলে ওটিপি আসবে আপনার মোবাইলে, যেই আধার কার্ডটা আপনার ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত সেই মোবাইলেই ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে ভরে দিয়ে টিক বক্সটা রয়েছে এই টিক বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন নিচে সাবমিট অপশান রয়েছে, সাবমিটে ক্লিক করলে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে বলা হবে। তারপরেই আপনি দেখতে পাবেন আপনার অ্যাকনোলেজমেন্ট, যে ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এই লেখাটা চলে আসবে। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এরপরে আপনার মোবাইলেও মেসেজ চলে আসবে, তো এনুমারেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি ফর এপিক নাম্বার, আপনার এপিক নাম্বার দেওয়া থাকবে, ইসিআই বলে লেখা থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।